বাবাহারা সন্তান যারা তাদের চোখে পানি আসবে এখন। হে আল্লাহর গোলামেরা, দিলটাকে নরম করে রাসূলের মহব্বত নিয়ে কথা শুনেন। আল্লাহর পয়গম্বরের মা জননী আমেনা রাসূলকে কুলের মধ্যে নিয়ে চোখের পানি ছাড়া দিয়া তাকায় রইছে সন্তানের চেহারার দিকে। তাকায়া তাকায়া কল্পনার জগতে চলে গেছে। কল্পনার জগতের মধ্যে গিয়া ভাবতেছে, আরে চাঁদের মতো ফুটফুটে সুন্দর একটা সন্তান আমারে দিলেন, কিন্তু এমন দুর্ভাগা, এমন দুর্ভাগিনী মহিলা আমি, আমার এতই বদনসিব, সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ করলাম। দুনিয়ায় সন্তান আসলে পরে সন্তানের বাবা যদি বাঁচা থাকে, পৃথিবীর মানুষ যত খুশি হয় তার চাইতে বাবা বেশি খুশি হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। পুত্র সন্তান পাইলে বাবার চোখে মুখে একটা আলো বিচ্ছরিত হয়। ঠিক না বেঠিক? জোরে কোন। এমন একটা পুত্র ফুটফুটে সন্তান তুমি আমারে দিলাও মালিক গো, কিন্তু আমি এমন দুর্ভাগিনী মহিলা, সন্তানটা দুনিয়া আসলো কিন্তু তার বাবা আজকে দুনিয়ায় বেঁচে নাই। আরে আজকে যদি আমার মুহাম্মাদের বাবা দুনিয়ায় বেঁচে থাকতো, আমার সন্তানটা কয়েকদিন পরে হামাগুড়ি দিবে। সুবহানাল্লাহ বলেন। কোন কল্পনার জগতে গেছে দেখেন, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার সন্তানটা কয়েকদিন পরে বসবে। সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ কয়েকটা দিন গেলে পরেই তো আমার সন্তানটা হাঁটাহাঁটি করবে, আমার সন্তানটা জবান দিয়ে কথা বলবে, আমার সন্তানটা বাবার হাতের অঙ্গুলি ধইরা ধইরা নিজের গ্রামের বাজারের দিকে হাইটা হাইটা যাইবে। কিন্তু এমন দুর্ভাগিনী মহিলা আমি, সন্তান দুনিয়ায় আসার 6 মাস আগে তার বাবা দুনিয়াতে নাই। এমন পোড়া কপাল। আহারে আজকে যদি তার বাবা বেঁচে থাকতো, আমার সন্তান খেলাধুলার বয়স হইলে পড়ে আমার সন্তানরে বাজার থেকে খেলনা কিনে দিত। আমি না ধা ধা করে চোখের পানি সারা সারা কান্দে। আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূলকে যে সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছে, রাতের অন্ধকারে যখন আমি ঘরে বসা থাকতাম, আমি আয়েশা যখন ঘরে বসে থাকতাম, তো ওই ঘরের মধ্যে রাতে কখনো সুই দিয়া সুতার কোনো কাজ করতে হইলে আমার বাতি জ্বালাইতে হয় নাই। আমার রাসূল ঘরে বসে থাকলে রাসূলের চেহারা থেকে যে নূর আর আলো বিচ্ছরিত হতো, সেটা দেখে আমি সুতা লাগিয়ে সুইয়ের কাজ করতাম। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ এমন সৌন্দর্য দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, তিনি রাসূল, তিনি আল্লাহর হাবিব, তিনি রব্বে করিমের দুস্ত, তিনি রব্বে করিমের বন্ধু। নিজের হাতে বানায়া, নিজে সৌন্দর্য দিয়া, নিজে কুদরতি চাদর দিয়া, নিজে পর্দা লাগায়া পয়গম্বরের সৌন্দর্যটাকে ঢেকে রেখে দিতে। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। কে ঢেকে রাখতেন? কে ঢেকে রাখতেন? আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর সৌন্দর্যকে নিজে পর্দা দিয়া ঢেকে রাখতাম। সব সময় আমার বন্ধুর সৌন্দর্যকে ওপেন করি নাই। কখনো কখনো যখন আমার বন্ধুর সৌন্দর্যকে ওপেন করে দিতাম, আমার হাবিবুল্লাহর চেহারার সৌন্দর্যটাকে কখনো যদি আমি প্রকাশ করে দিতাম, দিনের বেলা প্রকাশ করলে সূর্যের আলোটা আকাশে ম্লান হয়ে যেত। রাতের বেলায় যদি পূর্ণিমার চাঁদের মধ্যে আমার হাবিব, আমার বন্ধুর সৌন্দর্য যদি আমি কখনো প্রকাশ করে দিতাম, আমার হাবিবুল্লাহর চেহারার সৌন্দর্যটাকে যদি, ওই পর্দাটাকে আমি যদি সরাইয়া দিতাম, রাতের অন্ধকারে সরাইলে পরে পূর্ণিমার চাঁদের আলোটা আমার বন্ধুর সৌন্দর্যের কাছে হার মেনে যেত। রাতের বেলায় চাঁদ আসে না আসে বোঝা যাইত না, আমার পয়গম্বর আমার হাবিবুল্লাহর সৌন্দর্যই প্রকাশ পেয়ে যেত।
পয়গম্বর আমার মসজিদে নববীতে বসা। ও আল্লাহর গোলামেরা, খুব ভালো করিয়া শুনেন, আপনার আমার রসুলের সৌন্দর্য আল্লাহ কেমন দিয়েছিলেন। রসুল আমার মসজিদে নববীর ভিতরে বসা। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পূর্ণিমার চাঁদের রাত, আবু দারদা মাঠের ভিতরে আঙ্গিনার ভিতরে দাঁড়ানো, মসজিদের চত্বরে বাইরে দাঁড়ায় একবার মসজিদের ভিতরে মসজিদের মিম্বারের দিকে তাকায়, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার মসজিদে নববীর ভিতরের দিকে তাকায়, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। তাকাইতে তাকাইতে হঠাৎ করে একবার হযরতে আবু দারদা একটা চিৎকার দিয়া দৌড় দিছে, কোন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। বাইরে থেকে দৌড়ায়া আবু দারদা মসজিদের ভিতরে ঢুকিয়া সাহাবীদেরকে ডাক দেয়, কয় ও সাহাবীরা শুনো, আকাশে চাঁদ নাই, আকাশের চাঁদ হারায় গেছে। একটু আল্লাহু আকবার বলা যাবে কি? আকাশে চাঁদ নাই, আকাশের চাঁদটা হারায় গেছে। সকলে বেদিব্যস্ত হয়ে গেল, কি বলেন আকাশের চাঁদ নাই মানে? আমি বাইরে দাঁড়ায় দীর্ঘক্ষণ পর্যন্ত আমি বাইরে দাঁড়ায় আমি আকাশের দিকে নজর কইরা কইরা দেখছি, আকাশের দিকে বারবার নজর কইরা দেখছি, পূর্ণিমার চাঁদ আকাশে দেখা যায় না। গোটা পূর্ণিমার চাঁদটা যেন মসজিদে নববীর মিম্বারের ভিতরে বসা। ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবীরা শুনে রাখো, আকাশের চাঁদ আকাশে দেখা যায় না, আকাশের চাঁদ যেন মসজিদের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। আমার রসুলের সৌন্দর্য, রসুলের মিলাদ শুনবেন। পয়গম্বর আমার দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন, তাশরীফ এনেছেন দুনিয়ায়। মা আমেনা রসুলকে কুলে নিয়ে একবার চোখের পানি ছাইরা দিয়া ধা ধা করে চোখের পানি ছাইরা কান্দে। বাবা হারা সন্তান যারা, তাদের চোখে পানি আসবে এখন। হে আল্লাহর গোলামেরা, দিলটাকে নরম করে রসুলের মহাব্বত নিয়ে কথা শুনেন। আমাদের মা, আল্লাহর পয়গম্বরের মা জননী আমেনা রসুলকে কুলের মধ্যে নিয়ে চোখের পানি ছাইরা দিয়া তাকায় রইছে সন্তানের চেহারার দিকে। তাকায়া তাকায়া কল্পনার জগতে চলে গেছে। কল্পনার জগতের মধ্যে গিয়া ভাবতেছে, আহারে ওগো আমার মালিক, ও আল্লাহ, চাঁদের মতো ফুটফুটে একটা সন্তান আমার কুলে আপনি দিলেন। খুব মায়া নিয়ে একটু শুনেন ঘটনাটা। কুলের মধ্যে নিয়ে চোখের পানি ছাড়া ছাড়া কান্দে, আর ডাক দিয়া কয়, মালিক, চাঁদের মতো ফুটফুটে সুন্দর একটা সন্তান আমারে দিলেন, কিন্তু এমন দুর্ভাগা, এমন দুর্ভাগিনী মহিলা আমি, আমার এতই বদনসিব, সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ করলাম। দুনিয়ায় সন্তান আসলে পড়ে সন্তানের বাবা যদি বাঁচা থাকে, পৃথিবীর মানুষ যত খুশি হয় তার চাইতে বাবা বেশি খুশি হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। পুত্র সন্তান পাইলে বাবার চোখে মুখে একটা আলো বিচ্ছরিত হয়। ঠিক না বেঠিক? জোরে কোন। এমন একটা পুত্র ফুটফুটে সন্তান তুমি আমারে দিলাও মালিক গো, কিন্তু আমি এমন দুর্ভাগিনী মহিলা, সন্তানটা দুনিয়া আসলো কিন্তু তার বাবা আজকে দুনিয়ায় বেঁচে নাই। আরে আজকে যদি আমার মুহাম্মাদের বাবা দুনিয়ায় বেঁচে থাকতো,
আমার সন্তানটা কয়দিন পরে হামাগুড়ি দিবে। সুবহানাল্লাহ বলেন। কোন কল্পনার জগতে গেছে দেখেন, আর একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার সন্তানটা কয়দিন পরে বসবে। সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ কয়েকটা দিন গেলে পরেই তো আমার সন্তানটা হাঁটাহাঁটি করবে, আমার সন্তানটা জবান দিয়ে কথা বলবে, আমার সন্তানটা বাবার হাতের অঙ্গুলি ধইরা ধইরা নিজের গ্রামের বাজারের দিকে হাইটা হাইটা যাইবে। কিন্তু এমন দুর্ভাগিনী মহিলা আমি, সন্তান দুনিয়ায় আসার 6 মাস আগে তার বাবা দুনিয়াতে নাই। এমন পোড়া কপাল। আহারে, আজকে যদি তার বাবা বেঁচে থাকতো, আমার সন্তান খেলাধুলার বয়স হইলে পড়ে আমার সন্তানরে বাজার থেকে খেলনা কিনে দিত। আমি না ধা ধা করে চোখের পানি সারা সারা কান্দে। আর কল্পনার জগতে গিয়া কল্পনা করতেছে, আমার সন্তানটা খেলাধুলা করত, আমার সন্তানটা মক্কার বাজার থেকে আমার স্বামী খেলনা এনে দিত, সন্তানের হাতে দিলে পরে সন্তান খুশি হয়ে যাইত। অন্য অন্য সন্তানরা যেমন বাবার খেলনা পায়া খুশি হয়ে যায়, আমার সন্তানটাও খেলনা পায়া খুশি হয়ে যাইত। রব্বে কারীম আসমান থেকে তাকায়া তাকায়া আমেনার এই দৃশ্য দেখতেছেন। কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলামেরা, আশিকে রাসূলেরা, একটু দিলরে নরম করে দেন। দেখেন আমেনা চোখের পানি ফেলান, আরশে আজিম থেকে রব্বে কারীম দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আমেনার মনের কল্পনা আমার রব্বে কারীম আরশে আজিম থেকে আমেনার অন্তরের মধ্যে এলকা করে দিছেন। আমেনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এলকা করছেন। আল্লাহ ডাক দিয়া কয়, আমেনা রে, এমন সন্তান দুনিয়ায় জন্ম হইল তোমার, যে সন্তানের বাবাকে 6 মাস আগে আমি উঠায়া নিয়ে আসছি, তোমার হলো সন্তান। সুবহানাল্লাহ জুড়ে বলবেন। আল্লাহ কি বলেন? আল্লাহ আমেনার অন্তরের মধ্যে আলকা করলেন, ও আমেনা, তোমার হলো সন্তান, কিন্তু আমার হলো বন্ধু। সুবহানাল্লাহ কোন। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। কার বন্ধু? কার বন্ধু? আল্লাহ। আল্লাহ কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ ডাক দিয়া কয়, আমেনা রে, তোমার সন্তান রে আমি ছাইরা দেই নাই, ছাইরা দেই নাই। তোমার হলো উরসজাত সন্তান পেটের মধ্যে ধারণ করছো, কুলের মধ্যে নিয়ে কল্পনার জগতে ডুবে গেছো। তুমি মনে করছো তোমার মুহাম্মদ রে আমি ছাইরা দিছি। কয় না না না, তোমার স্বামী বাইচা থাকলে, ও আমেনা, তোমার স্বামী বাইচা থাকলে কি খেলনা বাজার থেকে এনে দিত রে আমেনা। মক্কার বাজারে আর কি খেলনা পাওয়া যায়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ অন্তরের মধ্যে এলকা কইরা দিছে। এই আরামবাগ গুদনাইল 2 নাম্বার বাজারে আর কি খেলনা পাওয়া যায়? কি বলেন? গুদনাইল বাজারে আর কি খেলনা পাওয়া যায়? উদাহরণ কয় 2 নাম্বার এই আদর্শ বাজারে, চৌধুরী বাড়ি আদর্শ বাজারে আর কি খেলনা পাওয়া যায়? কয় নারায়ণগঞ্জেতে কি খেলনা পাওয়া যায়? কয় না না, মক্কা নগরীতে কি খেলনা পাওয়া যায়? ও আমেনা, তোমাকে কি, তোমার সন্তানকে তার বাবা বাইচা থাকলে কি খেলনা এনে দিত? হয়তো বা কাঠের খেলনা, ঠিক না বে ঠিক? হয়তো বা বাঁশের খেলনা, হয়তো বা লোহার খেলনা, নয়তো বা মাটির পুতুল। এই জাতীয় খেলনা তোমার স্বামী, তোমার মুহাম্মদ এনে দিত। কিন্তু জানো না রে আমিনা, আমার বন্ধু খেলনার বয়স হইতে দাও। ও আমিনা, একটু অপেক্ষা করো, আমার বন্ধুরে খেলনার বয়স হইতে দাও। আমার বন্ধুর জন্য খেলানোর ব্যবস্থা আমি আল্লাহ আরশে আজিম থেকে করে দিব। আরেকটু মহব্বতে আল্লাহু আকবার। আমাদের গ্রামের ছোট বাচ্চারা, আপনারা ছোট আছিলেন কিনা জানি না, হ্যাঁ খেলছেন কিনা তাও কইতে পারতাম না, কিন্তু গ্রামে দেখবেন ছোট বাচ্চারা খেলে, হাতের মধ্যে খেজুরের বিচি ফাটায়া 4টা বিচি হাতের মধ্যে নেয়, অথবা 3টা বিচি নেয়, কয় মুখ মারে, কয় কজুর না বেজুর?
হ্যাঁ বোঝা গেছে প্লেয়ার 1 নম্বরের আছে হ্যাঁ কয় ঠিক কি জোর না কথা কয় না জোর না বেজোর এই খেলা খেলছে কিনা এটা ছোটবেলা খেলে নাই এমন পোলাপান পাওয়া খুব কঠিন হবো যদি না খেললে থাকে তাহলে এটা আসমানে আসিল হয়তো বা চতুর্থ আসমানে পরে 12-13 বছর বয়সে হেলিকপ্টারে তোলা দেখে নামছে কথা কয় না হ্যাঁ হায় 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 আল্লাহ ডাক দেয়া কয় আমিনা তাকায়া তাকায়া দেখবা আমি আরশে আজিম থেকে তার সাথে খেলা করায়া দিমু এমন খেলোয়াড় ব্যবস্থা করে দিমু এমন খেলার ব্যবস্থা করব আমিনারে তাকায়া দেখবা শুধু তুমি দেখবা না গোটা জগৎবাসী কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর খেলনার খবর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের কানের মধ্যে পৌঁছে যাবে আল্লাহু আকবার কেমন খেলনা খেলাইছে আবু জেহেল দৌড়ায় আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সুবহানাল্লাহ কোন হাদিস বলতেছি আবু জেহেল দৌড়ায় আসছে মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মদ বলো আমার হাতের ভিতরে কি আছে ওই যে জোর না বেজুর কথা কয় না হ্যাঁ খেলা খেলাইতেছেন কে আরেকটু মুহাব্বতে বলেন কে আল্লাহ ডাক দেয়া কয় আমিনা আমি আমার বন্ধুরে দিয়া খেলা করামু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত ইনসান দুনিয়ায় আসবে তার সমস্ত উম্মতেরা এই খবর পাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন ধরনের প্লেয়ার ছিলেন আর কেমন ধরনের খেলোয়াড় ছিলেন এমন খেলা খেলছে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর জমিনে এমন খেলোয়াড় আর পৃথিবীতে আসবে না আল্লাহু আকবার আবু জেহেল ডাক দেয়া কয় মুহাম্মদ ভাতিজা বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো ভাতিজা আমার হাতের ভিতরে কি আছে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় চাচা ও চাচা আমি না বইলা যদি আপনার হাতের ভিতরে কি আছে এটা যদি আপনার হাতের ভিতর থেকে যা আছে সে যদি বলে দেয় খেলাটা কেমন হয় সুবহানাল্লাহ কয় না আর একটু মহব্বতে বলা যাবে আল্লাহু আকবার হায় 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 কই চাচা আমি না বইলা আপনার হাতের ভিতরে কি আছে ও যদি বলে দেয় কেমন হয় আবু জেহেল কয় ভালোই তো কিন্তু বিত্তে খবর হইছে না হয় নাই কারণ আবু জেহেল জানে মুহাম্মাদের জবান দিয়ে বইলা ফলাইছে এখন আর দেরি করবে না আমার হাতের ভিতরে যা আছে এটা সাক্ষ্য দিয়ে দিবে ভিতর থেকে পাথর 4টা রব্বে কারীমের তাশাহুদের স্বাক্ষর দিয়ে দিছে সাক্ষী দিয়া বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহু আকবার পাথরগুলো বলে আমরা 4টা পাথর আছি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ভিতরে আমরা পাথর আছি সাক্ষ্য দিতেছি উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কল্পনা করা যায় রাসূলের মিলাদ কথা কয় না রাসূলের মিলাদ শুনবেন নি হায় 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 আল্লাহু আকবার রাসূল আমার দুনিয়ায় চলে আসছেন খুব ভালো করে শুনেন আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার বন্ধুকে আমার রাসূলকে গোটা জগতের জন্য আলামিন রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছি আমিনারে ডাক দিয়া কয় আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বলেন অন্তরের মধ্যে আলকা করছে ও আমিনা জানো না তুমি মনে করছো তোমার সন্তান মুহাম্মদকে আমি ছাইরা দিছি না না তার বাবারে দুনিয়া থেকে নিয়ে এসে ইতিম বানাইছি কই না না ইতিম হইছে তো ভালো কথা অভিভাবক আমি নিজে সুবহানাল্লাহ কয় আরেকটু মহব্বতে আল্লাহু আকবার কই ইতিম বানাইছি বটে কিন্তু অভিভাবক আমি নিজে
হাঁটা চোরার বয়স হইতে দাও, মনের মধ্যে কল্পনা করতেছো আমেনারি তোমার সন্তান রে তার বাবা হাতের অঙ্গুলি ধইরা ধইরা মিনার বাজারে নিয়ে যাইতো, মক্কার বাজারে নিয়ে যাইতো, কত বাজারে নিয়ে যাইতো, গ্রামে গ্রামে ঘুরাইতো, বিদেশ সফর করাইতো, মদিনায় যাইতো, নানার বাড়ি মামার বাড়ি বেড়াইতে, আরো কত জায়গায় বেড়াইতে নিয়ে যাইতো, সিরিয়ার সামদেশে নিয়ে যাইতো। ও আমেনা, ও আমেনা, ও আমেনা, একটু ঘোরাফেরার বয়স হইতে দাও, আমি আমার বন্ধুকে দুনিয়ায় তার অঙ্গুলি ধরে একটা টান দিব। দুনিয়ার আমেরিকা না, দুনিয়ার রাশিয়া না, দুনিয়ার সিরিয়া না, দুনিয়ার সামদেশ না, আমেনারে আঙ্গুলি ধরে একটা টান দিব, সাতবক আসমান পার করায়া সফর করায়া আমি আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের সামনে আইনা বসায়া দিব। আমার রাসূল আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ রাসূল আমার। ও আল্লাহর গোলামেরা খুব ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা বুঝাইতে চায়, ও আমেনা তুমি মনে করো না আমি আমার মুহাম্মদ রে ছাইরা দিছি, আমি আমার রবের রুবুবিয়াতের এরিয়া যেই পর্যন্ত, শুধু মক্কা না, শুধু মদিনা না, শুধু তায়েফ না, শুধু সিরিয়া না, শুধু সামদেশ না, আমার রুবুবিয়াতের এরিয়া যেই পর্যন্ত, আমার বন্ধু হাবিবুল্লাহর নবুবিয়াতের, আমার বন্ধু হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, আমি যার রব, আমার বন্ধু তার জন্য রহমত। সুবহানাল্লাহ কয় না? আমার রুবুবিয়াতের এরিয়া যেই পর্যন্ত, আমার নবুয়তির এরিয়া ওই পর্যন্ত, কোন সুবহানাল্লাহ। আমি যার রব, আমার বন্ধু তার জন্য রহমত। সুবহানাল্লাহ কয় না? কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়েন না নামাজে? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিনের, যিনি জগতের মালিক, জগতের রব। আল্লাহ কয় আমি গোটা জাহানের রব, আমার বন্ধু গোটা জাহানের জন্য রহমত। ভালো করে শুনেন, ভালো করে শুনেন, রাসূলের শান শুনবেন, রাসূলের শান। আল্লাহু আকবার বলেন। রাসূলের শান শুনেন। আল্লাহ তাআলা আমেনার অন্তরে এলকা করে দিল, ও আমেনা আমি আরশ কুরসির রব। আল্লাহ কার রব? আরশ কুরসির রব। ও আমেনা আমার বন্ধু আমার হাবিবুল্লাহ আরশ কুরসির জন্য রহমত। জোরে বলেন না কি লাইগা? আমি বারবার বলতে পারবো না, আমি বলবো, আপনারা সময় মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। আল্লাহ ডাক দেয়া কয়, ও আমেনা আমি আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার রব। সিদরাতুল মুনতাহা সেই বর্ডার এরিয়া, কয় আমি বর্ডার এরিয়ার রব, আমার বন্ধু বর্ডার এরিয়ার জন্য রহমত। আমি জান্নাতের রব, আমার বন্ধু জান্নাতের জন্য রহমত। আমি জাহান্নামের রব, আমার বন্ধু জাহান্নামের জন্য রহমত। আমি আসমানের রব, আমার বন্ধু আসমানের জন্য রহমত। আমি জমিনের রব, আমার বন্ধু জমিনের জন্য রহমত। আমি গাছপালার রব, আমার বন্ধু গাছপালার জন্য রহমত। আমি সাগর নদীর রব, আমার বন্ধু সাগর নদীর জন্য রহমত। আমি মাছ গাছপালার রব, আমার বন্ধু মাছ গাছপালার রহমত। আমি পশু পাখির রব, আমার বন্ধু পশু পাখির জন্য রহমত। সুবহানাল্লাহ কয় না? আর একটু মহব্বতে আল্লাহু আকবার কয় না? না, শুধু তাই না, আমি ফেরেশতাদের রব, আমার বন্ধু ফেরেশতাদের জন্য রহমত। এই জন্যই তো রাসূল আমার যখন জমিনের উপর দিয়া হাঁটা যাইতেন, জমিনের উপর দিয়ে যখন হাঁটতেন, যখন প্রখর রৌদ্রের ভিতরে হাঁটতো, আমার রাসূল জমিনে বের হইতে দেরি হইছে, আকাশের মেঘমালা আমার নবীর উপরে ছায়া দিতে দেরি করে না। আরেকটু মহব্বতে আল্লাহ। বনের যত পশুগণ ভক্তি করত দুই কদম। আল্লাহু আকবার।
বনের যত পশুগণ ভক্তি করত দুই কদম, মেঘমালা ছায়া দিত গাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোথায় গেলে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহু আকবার। এ আশিকা রাসূলগণ খুব ভালো করিয়া শুনেন, আল্লাহর নবীর মোহাব্বত দিলের মধ্যে নিয়ে শুনেন। আমার রব ডাক দিয়ে কয় আমেনা, আহা আমি রব্বুল আলামিন গোটা জগতের প্রত্যেকটা প্রাণীকুলের জন্য আমি যেমন রব, আমার বন্ধু প্রত্যেকটা প্রাণীকুলের জন্য রহমত। শুধু তাই না রে আমেনা, শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের সৃষ্টি জীবের ভিতরে যাদেরকে সর্বশ্রেষ্ঠ বানাইছি, যারা ইমাম হিসেবে, নবী হিসেবে, রাসূল হিসেবে দুনিয়ায় এসেছেন, আমি যেমন সমস্ত নবীদের রব, আমি যেমন সমস্ত রাসূলদের রব, তদ্রূপ ও আমেনা আমার বন্ধু, আমার হাবিবুল্লাহ সমস্ত নবীদের জন্য রহমত। আমি আদমের রব, আমার নবী আদমের জন্য রহমত। আমি মূসার রব, আমার নবী মূসার জন্য রহমত। আমি ইব্রাহিমের রব, আমার নবী ইব্রাহিমের জন্য রহমত। আমি ঈসার জন্য রব, আমার নবী ঈসার জন্য রহমত। এই জন্য আমেনারে সময় হতে দাও, সময় হতে দাও। আমি আঙ্গুলের মাথায় ধরা একটা টান মারবো রে আমিনা, তোমার সন্তান মুহাম্মদ রে মসজিদে আকসার মধ্যে আইনা সমস্ত নবীদের ইমামতি করায়া আমি তোমার সন্তান রে ইমামুল মুরসালিন বানায়া দিব। আল্লাহু আকবার। আমার রাসূলের শান শুনবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল আমার আল্লাহ, আল্লাহু আকবার। আমরাও রাসূলরে চিনি, কি বলেন চিনি না? রাসূলরে চিনি না? আমরাও চিনি। তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উদ্দেশ্যে গোটা কায়নাতের সব আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? কিন্তু আজকে কেমনে বুঝাইলে বুঝবেন? 1 মিনিটে আজকে বুঝাইয়া দিই একটু, 1 মিনিট 1.5 মিনিটে। কষ্ট হবে না তো? হ্যাঁ, এটা আবার তাফসির না, তাফসির মনে করেন না যে। রসুলবাগ মাদ্রাসার আজকে সম্মেলন না, শুনছেন না আপনারা? রসুলবাগ মাদ্রাসার সম্মেলন। রসুলবাগ মাদ্রাসার আজকের চিফ গেস্ট যিনি প্রধান আলোচক, প্রধান মেহমান, উনি হলেন সুলতানুল ওয়াইজিন। আমরা যত ওয়াইজ আছি সমস্ত ওয়াইজ আকসার অধিকাংশ ইল্লা মাশাআল্লাহ 2-1 মুরব্বী ছাড়া আর সমস্ত ওয়াইজিনদের সেরে তাজ, আমরা যাকে শ্রদ্ধার পাত্র হিসেবে মনে করি, যিনি আমার শায়েখ ও মুর্শেদ হযরত ওয়ালা দেওনা অধ্যক্ষ শাহ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহর সুযোগ্য খলিফা। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর গোলাম আজকে তাশরীফ আনবেন এখানে। আচ্ছা, উনি এখানে তাশরীফ আনবেন এই উদ্দেশ্যে আজ 1 মাস আগে পোস্টার করা হয়েছে। কথা কইেন, বুঝে থাকলে কথা বলবেন। রসুলকে উদ্দেশ্য করে গোটা কায়নাতের খুলুকিয়াতের সব আল্লাহ বানাইছেন। কই হুজুর কেমনে? কই এমনে, যেমনে আমি আপনাদেরকে বুঝাইতেছি বুঝেন। উদ্দেশ্যটা পরে আসে, উদ্দেশ্যটা কথা বলেন, যে উদ্দেশ্য এটা কি আসে? পরে আসে। যাকে উদ্দেশ্য করে যা করা হয় এগুলো সব আগে করা হয়। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী মাদ্দাতিল্লাহুল আলিয়া এখানে তাশরীফ আনবেন। উনি আসার পরে প্যান্ডেলের কাজ করার সুযোগ আছে। কথা কম, উনি আসবে 3 দিন 1 সপ্তাহ আগে প্যান্ডেল রেডি। কথা কয় হ্যাঁ না? উনি আসলে প্যান্ডেল বানাবো, বলবো যে হুজুর আপনি একটু বসেন মসজিদের ভিতরে, আপনার লেগে একটা প্যান্ডেল বানাইতেছি, স্টেজ বানাইতেছি। উনি আসলে স্টেজ না উনি আসার আগে স্টেজ? কথা বুঝা উত্তর দিবেন। আসলে স্টেজ না আগে স্টেজ? খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ উনি আসবেন, এই জন্য উনি আসার আগে মাইক সেটিং দিছে, না উনি আসলে পরে দিবে? কথা কয় না? আরে খালি এইটুক না তো, উনি আসবে রাত্রের কয়টায় তার খবরই নাই, আগেই মিডিয়া এসে হাজির। কথা হয় হ্যাঁ?
তার মানে উনাকে উদ্দেশ্য করে মাহফিলের যত ইন্তজাম, প্রধান উদ্দেশ্য যিনি, উনি আসবে পরে, বাকি সমস্ত কিছু তাকে উদ্দেশ্য করে সব সাজানো গুছানো হবে আগে। কথা কয় না? মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনাকে আল্লাহ উদ্দেশ্য বানাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাবিবুল্লাহ বানাবেন, পৃথিবীতে পাঠাবেন। নির্বাচন করেছেন আগে, পাঠাইছেন সবার। কথা কয় না? নির্বাচন করেছেন আগে, পাঠাইছেন সবার। ভালো করে বুঝেন কেমন নির্বাচন করছেন। নির্বাচন করছেন আগে, পাঠাবেন পরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন পরে, কিন্তু আসমান হইছে আগে। কথা কয় না? মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে পরে, জমিন বানাইছেন আগে। বুঝা থাকলে উত্তর দিয়েন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে পরে, জান্নাত জাহান্নাম বানাইছে আগে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে পরে, মদিনাতুত তৈয়্যিবা তৈরি করছেন আগে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে পরে, মক্কায় জমজম তৈরি করছেন আগে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে পরে, মক্কাতুল মুকাররমাতে খানায়ে কাবা বানাইছেন আগে। কথা কয় না? তার মানে যা কিছু করেছি আমার বন্ধুর জন্য করেছি। বন্ধু একমাত্র উদ্দেশ্য। ও আমেনা, চিন্তা করো না, আমার বন্ধুরে হাতে ধরে টান দিব, বাইতুল মাকদাসে আনবো, সমস্ত নবীদেরকে হাজির করব, কইরা সমস্ত নবীর ইমাম বানায়া আমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইমামুল মুরসালিন বানায়া দিব। সুবহানাল্লাহ। এরপরেও যদি কোনো কুলাঙ্গার, এরপরেও যদি কোনো নাস্তিকবাদী মতবাদ মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত ধরে টান দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর খতমে নবুয়ত ধরে টান দেয়, আমার রাসূলের ব্যাপারে ব্যঙ্গ মন্তব্য করে, জিভ টেনে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। কোনো ছাড় দেওয়া হবে না, কোনো প্রকারের ছাড় দেওয়া হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে বর্তমান সময়ে সবচেয়ে বেশি বেয়াদবি করতেছে কাদিয়ানীরা। কথা কন, কথা কন। কাদিয়ানীরা মুসলমান না কাফের? কথা কন, মুসলমান না কাফের? আর একটু জোরে বলেন, মুসলমান না কাফের? কোনো দলিলের দরকার আছে? কথা বলেন। বিনা দলিলে, বিনা দলিলে কাফের। কোন দলিলে? কথা কোন? বিনা দলিলে কাফের। আমরা একটা বিষয়ের উপরে আমরা স্থির আছি এবং একমত আছি। এই দেশে কাফের থাকবে, মুসলিম থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, আপনার সাঁওতালরা থাকবে, চাকমারা থাকবে, অন্য অন্য গারো উপজাতিরা থাকবে, আপনার সমস্ত উপজাতিরাই এই দেশে বসবাস করবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করবে এমন কোন কাফেরকে বাংলার জমিনে রাখা হবে না। কথা কোন ঠিক না বেঠিক? আমরা রাসূলের আশিক, জীবন দিতে প্রস্তুত। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। ও আমার রাসূলকে আল্লাহ কেমন রহমত বানাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে তাশরীফ আনছেন, ধরার বুকে তাশরীফ আনছেন। আল্লাহর পয়গম্বর চলে আসছেন। এখন মক্কাতুল মুকাররমার একটা সিস্টেম, আরব আমিরাতের ভিতরে তৎকালীন জামানায় কোনো সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলে পড়ে এই সন্তানকে দুধ পান করানোর জন্য অন্যত্র কোনো মহিলার হাতে দিয়ে দেওয়া হয়। আর কিছু কিছু এলাকার মহিলাদের আপনার সিস্টেম ছিল এটা, নিজের সন্তানকে নিজের বুকের দুধ পান করাইতো, পাশাপাশি অন্য জায়গার থেকে আপনার সন্তান, পালক সন্তান এনে লালন পালন করে নিজের দুধ পান করায় বড় করত। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন দুনিয়ায় আসছেন, আসার পরে সেই তায়েফ থেকে একদল মহিলা, তায়েফ থেকে তারা যাত্রা শুরু করলো মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে। মক্কাতুল মুকাররমায় চলে আসলো তারা। মক্কাতুল মুকাররমায় ঢুকার পরে যখন মক্কাতুল মুকাররমায় রওনা হয়, তখন আপনার এই জামাতের সাথে বনু সাদ গোত্রের আপনার হালিমাতুস সাদিয়া, আল্লাহর বান্দি, তার স্বামীকে সহ তার সন্তান আব্দুল্লাহকে নিয়ে রওনা হয়ে গেলেন। সাথে একটা উট আছে, জীর্ণ শীর্ণ বয়স্ক। ইবনে ইসহাক বলেন উটটা এতই দুর্বল ছিল, ঐতিহাসিক ইবনে ইসহাক উনি লিখেন যে উটটা এতই দুর্বল ছিল, তার স্তনের ভিতরে এক ফোঁটা দুধও ছিল না। সে রাস্তা হাঁটতে গেলে নিজের শরীরের ব্যালেন্স রাখার মতো শক্তিও ছিল না। কতটা দুর্বল হলে পরে একটা উট এমন হয়, বয়স্ক। এই উট নিয়ে আর গাধার উপরে সোয়ার হইয়া স্বামীকে সাথে নিয়ে তারা রওনা হয়ে গেল। এদিক দিয়ে এমন প্রখরতা আর এমন একটা সময় চলতেছিল, অভাব মৌসুম। যদিও আপনার বনু সাদ গোত্র তৎকালীন সময়ের সম্ভ্রান্ত গোত্র ছিল, তারা সর্বোচ্চ সম্মানের গোত্র, কিন্তু সময়ের ব্যবধানে তারা একেবারেই গরিব অবস্থায়
দিনাতিপাত করতেছিল। হালিমা বলেন যে আমার স্তনের ভিতরেও এত খরা আর এত অবাক ছিল, আমার স্তনের ভিতরে আব্দুল্লাহকে পান করানোর মতো এক ফোঁটা দুধ ছিল না। গোটা সফরের ভিতরে আমার আব্দুল্লাহকে নিয়ে একটা আপনার কি কয় বিপর্যস্ত অবস্থায় ছিলাম, রাতে ঘুম নাই। আমার আব্দুল্লাহ সারা রাত কান্দে, ক্ষুধার যাতনা, সারা রাত কান্দে, ওর কান্নার যন্ত্রণায় ঘুমাইতে পারি না। এই অবস্থা করে নিয়া আব্দুল্লাহরে নিয়া কাফেলার সাথে মক্কায় ঢুকলাম। আমার উট সবার পিছনে, মনে করেন কথার কথা, একবারে ছোট্ট উদাহরণ দিচ্ছি, নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছে, মনে করেন আরামবাগ আসবে, এই আপনার মাঝখানে একটা জায়গা, হ্যাঁ পাঠানতলি পর্যন্ত চলে আসছে। পাঠানতলি আসার পরে আগের জামাত যেটা, ওই সাথী জামাতটা, এরা পিছন দিকে তাকায় দেখে একজন নাই, ডাক দিয়া বলতেছে, কয় ও ভাইরা, ও বোনেরা, আমাদের সাথী একজন নাই। কই তার মানে কে নাই? কয় হালিমা নাই। এরা এখানে স্টে করছে, কতক্ষণ খাই না, জিরায়া তাবু খাটায়া অপেক্ষা করছে। হালিমা আসছে, তারপরে তার সাথে করে নিয়ে আসছে। কেমন দুর্বল উট নিয়ে আসলে পরে সফরের সাথীদের সাথে বসার মতো যোগ্যতা নাই। এই অবস্থাতে মক্কাতুল মুকাররমায় পড়ছেন হালিমাতুস সাদিয়া নিজের স্বামীকে সহ। কিন্তু মক্কাতুল মুকাররমায় পৌঁছেই দেখে অবস্থা বেগতিক। কি? ওই যে যারা একটু আগে পড়ছে, এরা আগে পৌঁছার পরে যার যার যেটা দরকার, বাচ্চা সব নেওয়া শেষ। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চা সব যার যার মতে নিয়ে নিছে, যার যেটা পছন্দ হয়েছে এটাই নিছে, যার যেটা ভালো লাগছে ওইটাই নিছে, যেখানে গেলে অর্থকরী পাওয়া যাবে এটাই গ্রহণ করছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা নাই, এতিম মানুষ, এই জন্য এর ঘরের দরজা দিয়া যায়, আমিনার ঘরের দরজা দিয়া যায় বটে ঠিকই, কিন্তু আমিনার আওয়াজ যখন শুনে যে এই বাড়ির পুরুষটা বেঁচে নাই, এই বাড়ির বাড়িওয়ালা বেঁচে নাই, এই কথা শুনে আর ঘরে ঢুকে না, সোজা চলে যায়। কারণ তাদের কল্পনা হলো আমরা যে যাব, আমাদের কতটুকুন পরিতোষ তারা দিবে, আমাদের জন্য কতটুকুন তারা হাদিয়া দিবে, উমটাও কোন দিবে। কাজেই এটা সম্ভব না। বাবা নাই যে হতো, দাদাই বা কি করবে, মায়ে বা কি করবে। এক পর্যায়ে আমেনা আপনার চিন্তিত, সন্তানটা কার হাতে দিবে, ঘরে বৈশা বৈশা নিজে কান্না জড়িত কণ্ঠে নিজে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, আর সন্তানের চেহারার দিকে তাকায় রয়েছেন। কি করবে, এতিম সন্তান, কেউ নেই না। হঠাৎ করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমা তার প্রাণের স্বামীকে ডাক দেয়া, কয় স্বামী, ও প্রাণের স্বামী, মক্কায় ঢুকলাম একটা সন্তান নেওয়ার জন্য। মানুষ সবাই পরিতোষ পাওয়ার আশায়, ভালো কিছু পাওয়ার আশায় সমস্ত সন্তানদেরকে নিয়ে গেল। স্বামী গো, একটা সন্তানের খবর পাওয়া গেছে, ওই যে একটা ঘর দেখা যায়, ওই ঘরের ভিতরে একটা সন্তান আছে। কিন্তু প্রাণের স্বামী, শুনেছি তার বাবা নাই, জন্মের 6 মাস আগে তার বাবা ইন্তেকাল করেছে। ও প্রাণের স্বামী, চলুন না যাই ওই ঘরের ভিতরে গিয়া, যদি সন্তানটা দেখতে শুনতে ভালো লাগে, সন্তানটার চেহারা দেখতে যদি ভালো লাগে, সন্তানটা দেখলে যদি প্রাণ জোড়ায়, দেখনাদার হয়, খুবসুরত হয়, তাহলে প্রাণের স্বামী গো, খালি হাতে ফেরত যাওয়ার চাইতে মনটাই কেন জানি বলে একটা সন্তান ইতিম হইলেও তারে আমাদের সাথে নেওয়াটাই ভালো হবে। পরামর্শ সাপেক্ষে দুইজন রওনা হয়ে গেল। আমিনার ঘরের দরজার মধ্যে গিয়া সালাম বলে দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। কে ঘরে আছেন? ঘরে কে? আমি হালিমা। আমেনা ডাক দেয়া কয়, কোন হালিমা? কয় আপনি চিনবেন না, আমার বাড়ি অনেক দূরে। কি ব্যাপার, কেন আসছেন? কয় আমি আসছি সন্তান নেওয়ার জন্য। শুনেছি আপনার ঘরে একটা নবজাতক সন্তান আছে, আপনার সন্তানটাকে দুধ পান করানোর জন্য যদি আমাকে দিতেন। দরজাটা খুলে দিছে, কিতাবের ভিতরে আসছে, তারিখের কিতাবের ভিতরে, হালিমাতুস সাদিয়া ঘরের ভিতরে ঢুইকা
আল্লাহর নবীর দিকে তাকায় রইছেন, কুলের দিকে তাকাইছেন, আমিনার চেহারা কুলের দিকে তাকায় দেখেন সমস্ত শরীরটা ঢাকা, পয়গম্বরের মুখের উপরে একটা সাদা রুমাল দেওয়া। হালিমা ডাক দেয়া কয়, ওগো আমেনা, চেহারা ঢাইকা রাখলে দেখবো কেমনে? সুবহানাল্লাহ কয় না? কারণ হালিমার ছেলের ইচ্ছা হলো ছেলেটা দেখতে যদি ভালো হয়। সুবহানাল্লাহ কয় না? আমার নবী দেখতে কেমন? কথা কয় না, দেখতে কেমন? গোটা খলকিয়াতের চাইতে সুন্দর। কোন সুবহানাল্লাহ? আমার নবীর চাইতে সুন্দর আর কেউ নাই। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর চাইতে সুন্দর আর কিছুই নাই। যেই না মাত্র, খুব মজা করে শুনেন, মহাব্বত নিয়ে শুনেন, যেই না মাত্র মুখের পর্দাটা, আমিনা মুখের পর্দাটারে সরায়া দিছেন, পর্দাটা সরায়া দিতে দেরি, হালিমা যে এক নজর তাকাইছে, এখন হালিমার চেহারা আর হালিমার চোখ এখন আর চেহারা থেকে সরাই না। হালিমা কয়, আমি তাকায়া দেখা আমার মন সাক্ষী দিছে, আহারে এটা কি দেখলাম, আমার দুই চোখ এটা কি দেখলো, জীবনে আমি এমন সুন্দর সন্তান আর দেখি নাই, আমি আর এমন কোন সুন্দর ফুটফুটে বাচ্চা আর দেখি নাই। আমি হালিমা কয়, আমি তাকায় রইছি, বাচ্চাটা ঘুমন্ত অবস্থায় ঘুমের ঘরে, আমার কাছে মনে হইল বাচ্চাটা ঘুমায় গেছে, কিন্তু আল্লাহর বিধান হইল নবীদের দুই চোখ যদি ঘুমায়ও যায়, নবীদের অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ কয় না? নবীরা ঘুমায় না, না কই চর্মচক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না, জাগ্রত থাকে। হালিমা যে তাকায় রইছে, এই খবর আল্লাহ নবীর অন্তরের মধ্যে এলকা করছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর চোখ দুইটা চাইছে তো সুজা হালিমার চেহারার দিকে। আরেকটু জোরে আল্লাহু আকবার। চেহারার দিকে তাকাইছে, হালিমা ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা, আমার মুহাম্মদ যখন, আমার কলিজার টুকরা মুহাম্মদ যখন আমার চেহারার দিকে সুজা তাকাইছে, আমি মুহাম্মদের চেহারার দিকে তাকায় রইছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা মুহাম্মদ আমার দিকে তাকায়া মুখের এক সাইডের ঠোঁটটা ভেঙ্গে দিয়া এমন করে একটা হাসি আমার দিকে তাকায়া হাসি দিছে। আমেনা ডাক দিয়া কয়, ঠোঁটের বক্রতার সাথে কেন জানি আমার কলিজাটা মনে হয় টান দিয়া তার ঠোঁটের মধ্যে লাগায়া দিয়েছে। ও দুনিয়ার মানুষ, আমি তাকায় রইলাম, আমেনার কুলের দিকে তাকায়া। আমি যখন তাকায় রইছি, বর্ণনা দেওয়ার ভাষা নাই। আমার কাছে মনে হয় মুহাম্মদ যখন দুইটা ঠোঁট ভেঙ্গে দিয়া হাসি দিছে, ওই হাসিটার মুখের ঠোঁটের গোলাপি আমার চোখটাকে এমন ভাবে কেড়েছে, আমার কাছে মনে হয় গোলাপের পাপড়ি, গোলাপি দুইটা পাপড়ি একসাথে একটু টক্কর লাগলে যেমন লাগে, কই এত সুন্দর লাগছে। আমি হালিমা বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার নাই। আরেকটু মহব্বতে আল্লাহু আকবার বলেন। সৃষ্টির সেরা তুমি, এ বুকে রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকে রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল। বলেন, তোমাকে চিনতে করিনি ভুল, হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। উম্মতের লাগিয়া তুমি কত না কেঁদেছ, উহুদের ময়দানে তুমি কত রক্ত ঝরিয়েছ,
ওরা যে বলেছে তোমায় পাগল, ওরা যে বলেছে তোমায় পাগল, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল। সৃষ্টির সেরা তুমি, এ বুকে রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল, তোমাকে চিনতে করিনি ভুল। নিজে না খেয়ে তুমি অন্যকে খাওয়াইছ, ক্ষুধার যাতনাই তুমি পেটে পাথর বেঁধেছ। নিজে না খেয়ে তুমি অন্যকে খাওয়াইছ, ক্ষুধার যাতনাই তুমি পেটে পাথর বেঁধেছ। ওরা যে বলেছে ধরাকে করেছ বেকুল, ধরাকে করেছ বেকুল, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল। সৃষ্টির সেরা তুমি, এ বুকে রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকে রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল, তোমাকে চিনতে করিনি ভুল। বলেন এ দুনিয়ায় না পাই যদি তোমার ওই দেখা, পরকালেও না পাই যদি তোমার ওই দেখা, তবে আমি হারাবো দুকুল, তবে আমি হারাবো দুকুল। হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। সৃষ্টির সেরা তুমি, এ বুকে রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল, তোমাকে চিনতে করিনি ভুল, তোমাকে চিনতে করিনি ভুল। আল্লাহু আকবার। খারাপ লাগে? কষ্ট হচ্ছে? মুহতারাম হাজিরিন, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি তাকায় রইছি আর মুস্কি একটা হাসি দিছে। আমেনারে বললাম, বোন আমেনা, একটু যদি দয়া কইরা, একটু যদি দয়া কইরা বিসমিল্লাহ কইরা সন্তান দ্বারে আমার কুলে দিতেন। সুবহানাল্লাহ কয় না রে? যেই না আমেনা আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবীকে আল্লাহর পয়গম্বর শিশু পয়গম্বরকে যখন ওই যে হালিমার হাতে হালিমার কুলের মধ্যে উঠায়া দিছে, হালিমা বলে আমি কুলের মধ্যে নিতে দেরি হইছে, আমার কাছে মনে হয় আমার স্তন দুটো ভারী হয়ে আসছে। হালিমা ডাক দেখো, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার মুহাম্মদকে কুলে নিলাম,
কোলে নেওয়ার সাথে সাথে আমার বুঝতে বাকি হয় নাই এটা সাধারণ কোনো সন্তান না, এটা সাধারণ কোনো মানুষ না, এটা এমন আদনা আদনা কোনো মানুষ না, গোটা জগতের আশ্চর্যজনক এক সন্তান আমার কোলে। আমি হালিমার কোলে চলে আসছি, সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেলাম। স্বামীকে ডাক দিয়ে বললাম, প্রাণের স্বামী, শর্ত দিয়েছিলাম যদি সুন্দর হয় নিব, শর্ত দিয়েছিলাম দেখতে যদি ভালো লাগে নিব। আল্লাহর কসম করে বলি গো স্বামী, আমার জীবনে আজকে যে সন্তানকে নিতে আসছি এর চাইতে সুন্দর, এর চাইতে সুন্দর কোনো শিশু আমার জীবনে আর দেখি না। ও স্বামী, আশ্চর্যজনক এক ঘটনা শুনেন। আমার ওই কুলের সন্তানটাকে, আমার কুলের কলিজার টুকরাটাকে কুলে নিতে দেরি হয়েছে গো প্রাণের স্বামী। আমার মনে হচ্ছে আমার স্তন পরিপূর্ণ, দুইটা স্তন পরিপূর্ণ হইয়া আমার স্তনের ভিতরে দুধ চলে আসছে। আমার আব্দুল্লাহকে খাওয়াইলাম, সুবহানাল্লাহ কোন, সংক্ষিপ্ত করে দিছি। আমার আব্দুল্লাহকে খাওয়াইলাম। রাত্রে আব্দুল্লাহর কান্নার জ্বালায় ঘুমাইতে পারে না, মনে আসেনি? রাত্রে আব্দুল্লাহর কান্নার জ্বালায় ঘুমাইতে পারে না। এবার আব্দুল্লাহরে খাওয়াইছে, আব্দুল্লাহ ঘুমিয়ে গেছে গা। সুবহানাল্লাহ। কালকে সকালে সুবহানাল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহরে দুধ পান করাইতে দেরি, আব্দুল্লাহ ঘুমাইতে দেরি হয় নাই। সফরের শরীর, ক্লান্ত শরীর, দুধ পান করে আব্দুল্লাহ ঘুমায়া গেছে। স্বামীরে নিয়া বিদায় আদায় নিয়া আমেনার কাছ থেকে আবার রওনা করছি। এবার যখন উটের কাছে গেছি, উটের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা মুহাম্মদকে নিয়ে আমি উটের পিঠে সওয়ার হইলাম। আর ইতিমধ্যে আমার স্বামী আমাদের সামনে লাগাম দইরা বসছে। সুবহানাল্লাহ। আমরা যখন বসলাম কোনো সমস্যা নাই। ইবনে ইসহাক বলেন, যাইনা হালিমার স্বামী গিয়া উটের পিঠে সওয়ার হইছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যায় বসছে। বসতে দেরি হইছে, উটটা জমিনের মধ্যে ধাপ করে বসে পড়ছে। আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমেনা ডাক দিয়া কয়, স্বামী নামেন, নামেন। সুবহানাল্লাহ কোন। নিজেও নামছে। ঘটনা কি? মনে হয় দুর্বল উট এই জন্য, কিন্তু এই বাচ্চার ওজনই আর কতটুক, বাচ্চারে নিয়ে উঠলাম। দুইজন মানুষ একসাথে আসলাম, কোনো সমস্যা হয় না, কিন্তু বাচ্চারে নিয়ে উঠলাম। উঠ বৈশা পড়ে আবার উঠছে, আবার স্বামীরে উঠাইছে, উঠ আবার বৈশা পড়ছে। আমেনা ডাক দেয়া, হালিমা ডাক দেয়া কয়, স্বামী নামেন, তাড়াতাড়ি নামেন। আবার নামায়া দিছে, আবার উঠছে। এবার ডাক দেয়া কয়, স্বামী গো, আমার কেন জানি মনে হয় কোথাও ভুল হয়ে গেল। আল্লাহু আকবার। ও প্রাণের স্বামী, আমার একটা পরামর্শ, এতক্ষণ পর্যন্ত সামনে বসলেন, এবার একটু পিছনে বসেন। আপনি পিছনে বসেন, আমি আমার মুহাম্মদরে নিয়ে সামনে বসি। আপনি পিছনে বসা লাগাম ধরেন। যেই না এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে নিয়ে হালিমা যখন সামনে বসছে, আর যখন আর স্বামীরে পিছনে বসায়া দিছে, এবার উটের দ্রুত গতি এত এত এত, উট এত স্পিডে রওনা হইছে, কাফেলার সকলের আগে তারা তায়েফে চলে আসছে। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।